এবং আমি বাউফলবাসীর কাছে বলেছি যে প্রয়োজনে আমার মানে ভিক্ষা করতে হয়, আমি আমার বাউফলবাসীর জন্য ভিক্ষা করব, তারপর আমার বাউফলবাসীকে আমি বঞ্চিত রাখতে দেবো না। তো আমরা আমাদের দিদির হাতে, তার দুই বাচ্চা আছে, তাদের জন্য আমরা জাস্ট এটা তাদের আপাতত পরিচালনার তাদের সহযোগিতা, এটা দিদির জন্য দিদি একটু তাদের জন্য বাজার করে দিবেন, বাজার করে ওরা যাতে একটু চলাফেরা করতে পারে। আর যে কোনো সময় এলাকায় তো রাকিব আছে, কামরুল আছে, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ আছে, ওরা খোঁজ খবর রাখবেন। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকা বাউফলে 2 জন হিন্দু এতিম শিশুর দায়িত্ব নিয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আমরা এর আগে অনেক দেখেছি জামাতে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু অনেক পরিবারের দায়িত্ব এরকম নেওয়া হয়। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই 2 হিন্দু শিশুর দায়িত্ব নিয়েছে, এই বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও দেখব। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি নিজে দাঁড়িয়ে এই ভিডিওটা করছেন এবং আপনারা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন। তো এখন আমরা পুরো ভিডিওটা দেখব, চলুন। সম্মানিত বাউফলবাসী, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বাউফলে বিভিন্ন জায়গায় আমাদের কিছু উন্নয়ন প্রকল্পগুলো আমরা দেখাশোনা করার চেষ্টা করছি। আপনারা জানেন অতিবৃষ্টি, অনাবৃষ্টি আমাদের বাউফলে দুটোই, বা আমাদের পুরো বাংলাদেশই, এটা ঋতুচক্রের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামতই বলতে হবে। কোনো কোনো ক্ষেত্রে সেটা আমাদের জন্য একটা পরীক্ষা হয়ে যায়। এখন অতিবৃষ্টি চলতেছে, এই অতিবৃষ্টির কারণে আমাদের অনেক রাস্তাঘাট প্রায় একেবারে বিলীন হওয়ার পথে। কোনো কোনো রাস্তা ক্ষেতের সাথে মিশে গেছে। কেউ কেউ অভিনব প্রতিবাদের অংশ হিসাবে ধান চাষ করছেন, মাছ ছেড়ে দিচ্ছেন, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে সরকার আরও বেশি আন্তরিক হলে এগুলো দ্রুত সমাধান করা সম্ভব ছিল। আমরা লক্ষ্য করছি যে সরকার এই বিষয়ে যেভাবে নজর দেওয়া প্রয়োজন, বরাদ্দ দেওয়া প্রয়োজন, অনুদান দেওয়া প্রয়োজন, সেভাবে ঠিক তারা কুলিয়ে উঠতে পারছেন না, অথবা আরও আন্তরিকতা দরদ দিয়ে জনগণের পাশে থাকার যে প্রতিশ্রুতি সরকারের ছিল সেটা তারা করছে। আমরা এখানে বাউফলে জনগণের ভোটে তাদের খাদেম বা সেবক নির্বাচিত হয়েছে, কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে অনুদান না পেলে আমরা ছোটোখাটো কিছু কাজ আমরা করার চেষ্টা করতেছি আমাদের নিজেদের থেকে, সংগঠনের থেকে, দলের থেকে। ব্যক্তি আমি আপনাদের পাশে বিগত 20 বছর থেকেছি, এখনও চেষ্টা করতেছি। কিন্তু অনেক বড় বড় প্রকল্প যেগুলো, বড় বড় রাস্তা যেগুলো, রাস্তা ভরাটের কাজ যেগুলো, কাঁচা রাস্তা মাটি ভরা, বালু ফালানো, সোলিং করা, এই কার্যক্রমগুলো পরিচালনা করা তো আসলে সরকারের অনুদান ছাড়া এটা ব্যক্তিগতভাবে দলীয়ভাবে অনেক সময় অসম্ভব এবং এটা বাস্তবসম্মত নয়। তো এই সমস্ত কাজগুলোই আমরা দেখাশোনা করছি। মাঝখানে আমরা এখানে বলেছি আমরা সবাই মিলে আমাদের বাবা, আমরা একটা পরিবার, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে। আমাদের হিন্দু দিদিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চা, তার বাবা অনেক আগে মারা গিয়েছেন। তো সেই সময় আমরা বলেছিলাম যে আমাদের এই দিদি ছোট বাচ্চা দুটো যতদিন না বড় হচ্ছে আমরা চেষ্টা করবো তাদের পাশে সাধ্যমতো থাকার জন্য। তো তার 2 মেয়ে ছিল, সেই 2 মেয়ের বড় মেয়ের বিয়ে হয়েছে, তার পরের মেয়েটারও বিয়ে হয়েছে কতদিন আবার। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এই 2 ছোট বাচ্চা, তাদের বড় হওয়া, ভরণ পোষণ, দেখাশোনা যতদূর সম্ভব হয়। কারণ আমরা মনে করি হিন্দু মুসলিম এই পরিচয়ের চেয়ে একজন মানুষ, সেটা হচ্ছে বড় পরিচয়, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দাবান্দি। সেই জায়গা থেকে আমাদের এই দিদি, তার 2 বাচ্চা, তাদের দেখাশোনা করা। আপনারা জানেন এর আগেও আমাদের ধুলিয়াতে হিন্দু পরিবার, প্রতিবন্ধী 3 ভাই, সেই পরিবারেরও আমরা চেষ্টা করছি যে তাদের পাশে থেকে তাদের যতদিন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, তাদের পাশে আমরা পরিবারের দায়িত্ব নিয়ে চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য। এবং শুরুতেই আমি 1 মাসের সংসদের যে আমার বেতন বা সম্মানী, সেটা আমি তাদের হাতে সেই সময় আমি তুলে দিয়েছি। এভাবে আমরা চেষ্টা করছি আমাদের মসজিদগুলো যেমন সংস্কার করা, নির্মাণ করা, টিউবওয়েল দেওয়া, অজুখানা নির্মাণ করা, ঠিক একইভাবে সাথে আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য, অর্থাৎ ইনক্লুসিভ হওয়ার জন্য, সবাই মিলে হওয়ার জন্য। সেই জায়গাটা আমরা আমাদের হিন্দুদের সম্প্রদায় যারা আছে তাদের আমরা খোঁজখবর রাখার চেষ্টা করি। ছোটোখাটো বিপদ আপদ যেগুলো হয়, আমরা সবগুলো সরকারি অনুদান দিয়ে আমরা পারি না, সরকারি অনুদান পাওয়াও যায় না। তো সেই জায়গায় আমরা আজকে আমাদের নিজেদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা আমাদের এই ছোটো ছোটো বাচ্চা, তাদের ভরণ পোষণ, তাদের ছোটো লেখাপড়া, তাদের পোশাক আশাক ক্রয় করা, তাদের ভালো থাকতে পারে। যদিও মূলত তার কায়িক পরিশ্রমের মাধ্যমেই তার সংসারটা পরিচালনা করে, যেহেতু তার স্বামী মারা গিয়েছে। তার 2 মেয়ে বিয়ে দিয়েছে, তাদের জামাই যারা, তারাও যে খুব বেশি পরিবারের প্রতি নজর রাখতে পারবে সেটারও সুযোগ
তাদের সবসময় হয়ে ওঠে না। স্বাভাবিকভাবে এটা আমাদের নিজ পরিবার নিয়েই বলা যায় সবাই ব্যস্ত থাকতে হয়। তো সেই জায়গাগুলো আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা চাই ফলে যার যে কষ্ট আছে, যার যে সমস্যা আছে, আমরা সবটা পারবো কিনা জানি না, কিন্তু যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করতে আমরা কোনো আন্তরিকতা ঘাটতি দেখাতে চাই না। কারণ আমাদেরকে মানুষ ভোট দিয়েছে, তারা একটু ভালো থাকতে চায়। ভালো হতো যদি আমরা সরকার এবং বিরোধী দলের সমান বন্টন হতো, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সরকারি দলের জন্য একরকম বরাদ্দ হয়, বিরোধী দলের এমপিদের জন্য একরকম বরাদ্দ হয়, অথবা কোনো ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে টোটালি কোনো বরাদ্দ হচ্ছে না। আমি এ প্রসঙ্গে সংসদে বলেছি যে আমার কারণে যেন আমার বাউফল ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমি বাউফলবাসীর কাছে বলেছি যে প্রয়োজনে আমার ভিক্ষা করতে হয়, আমি আমার বাউফলবাসীর জন্য ভিক্ষা করব, তারপর আমার বাউফলবাসীকে আমি বঞ্চিত রাখতে দেবো না। আমরা সরকারের কাছেও সংসদেও কথা বলেছি, সংসদের বাইরেও আমরা কথা বলার চেষ্টা করতেছি। তো আমরা আমাদের দিদির হাতে, তার 2 বাচ্চা আছে, তাদের জন্য আমরা জাস্ট এটা তাদের আপাতত পরিচালনার তাদের সহযোগিতা, এটা দিদির জন্য যদি একটু তাদের জন্য বাজার করে দিবেন, বাজার করে ওরা যাতে একটু চলাফেরা করতে পারে। আর যে কোনো সময় এলাকায় তো রাকিব আছে, কামরুল আছে, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ আছে, ওরা খোঁজখবর রাখবে। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করা। সমস্যা তো আছেই, সমস্যা নিয়েই তো পৃথিবী, সমস্যা নিয়েই দুনিয়াটা, সমস্যা ছাড়া কেউ নেই। আমি মাঝে মধ্যে হাসতে হাসতে বলি যে সবচেয়ে বেশি টাকা দরকার বাংলাদেশ ব্যাংকে, তার চেয়ে বেশি দরকার টাকা হলো বিশ্ব ব্যাংকে। তো সেই অনুযায়ী আমার অনেক কম প্রয়োজন, তো প্রয়োজন তো কখনো শেষ হয় না। তো সেই জায়গা থেকে আমাদের চেষ্টায় আমরা যদি আন্তরিক হইতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারবো সবাই। আমরা বাউফলবাসী মিলে কোনো অপপ্রচারে কান দেবো না। আমরা দলের ভিত্তিতে বাউফল বিবেচনা করি না, আমরা বিবেচনা করি আমাদের বাউফলবাসী হিসাবে সবাই মিলে আমরা ভালো থাকবো। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের চাচি এখানে আসেন, আমরা চাচির জন্য তার কিছু ওষুধ ক্রয় করা প্রয়োজন, সেটাও আমরা তার জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছি। এটা দিয়ে আপনি একটু ওষুধ ক্রয় করে নেবেন, ঠিক আছে? জি। আর চাচার তো কি অসুবিধা কি আপনার চাচা? হাঁটতে পারতেছে না, ঠিক আছে, এটা নেন, এটা দিয়ে চাচাকে ওষুধ খাবেন, তারপরে আমি আরো এটাকে দেখি, আমি ডাক্তার দেখো। তোমার অবস্থা কি? এদিকে আসো। কি হয়েছে? তুমি কি কথা বলতে পারো? কথা বলতে পারো না? হ্যাঁ, আমি অসুবিধা কি তোমার এখন? হ্যাঁ, ঠিক আছে, এটা দিয়ে একটু খাবার দাবার কিনে নেবা, ঠিক আছে? জি, তো সবাই দোয়া করবে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ঠিক আছে দিদি? সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো ভিডিওটা দেখলেন। তো এতিম যে হিন্দু 2 শিশুর দায়িত্ব নিলেন মাসুদ ভাই, এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।